ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখনও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফলে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, আজ সীমান্তে বিজিবির টহল কতটা জোরদার রয়েছে আমাদের জানাবেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আপনি যেমনটি বলছিলেন, গত 2 সপ্তাহ আগে নওগাঁর যে 130 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় পরপর 2টি পুশিন বিজিবি তাদের কঠোর তৎপরতার মাধ্যমে প্রতিহত করেছে। এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু নওগাঁর সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতের যে পুশিন সে কর্মকাণ্ডগুলো এখনো চোখে পড়েনি। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রতিটি সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ, আনসার এবং স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের সহযোগিতায় রাত্রিকালীন যে টহল সেটি জোরদার করা হয়েছে এবং প্রতি রাতেই তারা স্থানীয়দের সহযোগিতা নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং যেসব সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশিনের সম্ভাবনা রয়েছে সেই সব স্থানে কিন্তু বিজিবির পক্ষ থেকে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় সৌহার্দ্য, শান্তিপূর্ণ এবং সীমান্তবর্তী মানুষদের মাঝে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমাবেশ এবং কর্মসূচি পালন করে আসা হচ্ছে। সম্প্রতি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে নওগাঁর সাপাহার কলমডাঙ্গা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি সমাবেশ করা হয়েছে, যে সমাবেশের মাধ্যমে সীমান্তবর্তী যে মানুষগুলো রয়েছে তাদেরকে নির্ভয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের যে আহ্বান সেটা জানানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু সীমান্তবর্তী এলাকায় কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যতদিন না সীমান্ত নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশের এবং শান্তিপূর্ণ সমাধান না আসছে ততদিন পর্যন্ত নওগাঁর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেসব এলাকায় বিজিবির টহল জোরদার রাখা হবে। এছাড়া কিন্তু প্রতিটি সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার লক্ষ্যে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এক কথা বলা যায় যে নওগাঁর যে সীমান্তবর্তী এলাকা এখন শান্তিপূর্ণ রয়েছে, এখনো পর্যন্ত অবৈধভাবে পুশিনের কোনো নতুন করে কোনো ঘটনা ঘটেনি। তো নওগাঁ থেকে সীমান্ত নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আব্দুর রৌফ।